আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু শিখতে পারছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা দুটো বক্তব্য শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত তৃতীয় আলোচনা বা তৃতীয় লেকচার নিয়ে আসছেন আমাদের সবার প্রিয়, আমাদের সম্মানিত ওস্তাদ মুহাদ্দিস, আমাদের প্রিয় আরিফ বিন হাবিব ভাই হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত এবং হালাল রিজেকে এবং জ্ঞানে ইলমে ভরপুর বরাকাত দান করেন, আমিন। আমাদের প্রিয় ভাইয়ের বক্তব্যের বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের দাওয়াতের মৌলিক বিষয়গুলো কী ছিল। আল্লাহ পাক তাকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার তৌফিক দান করেন, আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে তাহা জিন্নুরাইন আবু তহা মোহাম্মদ আদনান ভাইয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটির উদ্যোগে সিরাত কনফারেন্সে দেশের বুজুর্গ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সাথে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। নবুয়ত প্রাপ্তির পর 13 বছর মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ করতে গিয়ে কি কি ধরনের মৌলিক কথা হতে পারে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। আপনারা প্রথমে 4টা সংখ্যা মনে রাখেন, 3, 2, 5, 3, 3, 2, 5, 3। মক্কি জীবন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, প্রায় 3 বছর, 3 গেল। এরপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াতের ক্ষেত্রে প্রথম 2 বছর মিথ্যা অপবাদ সহ্য করলেন, এই হলো 3 আর 2 5। পরের 5 বছর মিথ্যা অপবাদ দিয়ে যখন কাজ হয় নাই, জুলুম নির্যাতন শুরু হয়। আগের 5 এই 5 হলো মোট 10। চাচা আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা মৃত্যুবরণ করার পর পরবর্তী 3 বছর নবীজির জীবনে খুব কষ্টের জীবন ছিল। আগের 10 আর হলো এই 3, এই মোট 13 বছর। তাহলে 3 বছর প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রায় 3 বছর। প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে প্রথম 2 বছর শুধু মিথ্যা অপবাদ সহ্য করলেন, এ হলো 5। পরের 5 বছর জুলুম নির্যাতন সহ্য করলেন, এ হলো 10। চাচা আবু তালেব আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা ইন্তেকালের পর নবীজির জীবনের পরের 3টা বছর খুব কষ্টের ছিল, এই হলো মোট 13 বছর। টোটাল 13 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, আমি আপনি দাওয়াতের কাজ করতে গেলে এই বাধাগুলার সম্মুখীন আমাদের জীবনেও হওয়া লাগতে পারে। যদি ওই বাধার সম্মুখীন হই, তাহলে এতে দ্বীনের দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, বরং কাজ আগের চাইতে গতি আরও বাড়িয়ে দিতে হবে। এই জন্য আমরা মনে রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুবাল্লিগ, প্রচারক। সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ প্রচার করেন, তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুবাল্লিগ, প্রচারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাল্লিগ হিসাবে ইসলাম প্রচার করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, এগুলো অনেক ধরনের বলা যায়। আমি আজকে আপনাদের সামনে 8টি কথা বলবো। কয়টি? 8টি। খুব ভালোভাবে মনে রাখবেন, প্রথমে 8টি একসাথে বলি। 1 নাম্বার, মুবাল্লিগ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে
মুবাল্লিগ বা দায়ী হিসাবে প্রথমেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন। মুবাল্লিগ বা দায়ী হিসাবে দায়ীকে নির্যাতন করা। মনে রাখবেন, পৃথিবীর কোনো ভালো কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ, এটা বাধাগ্রস্ত করার জন্য প্রথমে কি করলো? মুবাল্লিগকে বিরক্ত করা, নির্যাতন করা। এ হলো প্রথম। 2 নাম্বার, যারা মুবাল্লিগের অনুসারী তাদের উপর জুলুম নির্যাতন। প্রথম, মুবাল্লিগকে জুলুম নির্যাতন করা, দায়ীকে জুলুম নির্যাতন করা। 2, দায়ীর অনুসারী, মুবাল্লিগের অনুসারী যারা, তাদের উপর জুলুম নির্যাতন করা। 3 নাম্বার, এই দায়ী বা মুবাল্লিগের সমর্থকদেরকে চাপ প্রয়োগ করা। 3 নাম্বার, মুবাল্লিগের যে সমর্থক তাদেরকে চাপ প্রয়োগ করা। সমর্থক কেন বললাম? সমর্থকদের মধ্যে যে মুসলমান থাকতে হবে এমন না। সমর্থক যেমন চাচা আবু তালেব, বলবো ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, মিথ্যা অপবাদ দেওয়া দায়ীর বিরুদ্ধে। 5 নাম্বার, আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা দেওয়া। 6 নাম্বার, মিথ্যা প্রলোভন, লোভ প্রলোভনের মাধ্যমে তার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা। 7 নাম্বার, বয়কট করা। 8 নাম্বার, তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম নির্যাতন। নবুয়তের 13 বছর যদি আমরা শুধু এই 8টা বিষয় নিয়েও পড়াশোনা করি, আপনি দেখবেন চোখের পানি আটকে রাখতে পারবেন না। আমরা যদি অন্যের কাছে এগুলো প্রচার করি, তাহলে দায়ীর কাজ যারা করতেছে বর্তমানে, দাওয়াতের কাজ, তাদের কাছে 8টা জিনিস সামনে থাকতেই হবে। 1 নাম্বার, দায়ীকে বিরক্ত করা, নির্যাতন করা। এ ব্যাপারে 2টি দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি। 1, সহিহ বুখারীর 520 নম্বর হাদিস। 2, সহিহ বুখারীর 4815 নম্বর হাদিস। মুবাল্লিগকে নির্যাতন করা বা বিরক্ত করা, এটার 2টি দৃষ্টান্ত বলছি। 1, সহিহ বুখারীর 520 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইউসাল্লি ইনদাল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবার সামনে সালাত আদায় করছিলেন। ওয়া জামউ কুরাইশিন ফি মাজালিসিহিম, কুরাইশের নেতৃবৃন্দ যারা আছে তারা আপনার ওই পাশে এক জায়গায় বসেছিল। ইয ক্বালা কাইলুম মিনহুম, তাদের থেকে একজন বলল, আলা তানজুরুনা ইলা হাদাল মুরাই, আচ্ছা তোমরা কি দেখতেছো না এই লোকটা আমাদের সামনে এইভাবে তার রবের ইবাদত করে? আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলি ফুলান ফায়ামিদু ইলা ফারসিহা ওয়া দামিহা ওয়া সালাহা ফায়াজিউ বিহি সুম্মা ইউমহিলুহু। তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় ওট জবাই করার স্থানে যাবা, সেখান থেকে ওটের পায়খানা, রক্ত, নারী বুড়িগুলা আনবা, আনার পর অপেক্ষায় থাকবা। মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যাবে, তখন সে ওই ওটের নারী বুড়ি, প্রস্রাব, ওটের রক্তগুলা তার কাঁধের মাঝখানে রেখে দিবে সেজদা অবস্থায়। কে পারবা? নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুআইত, এক পাপিষ্ঠ, এই ব্যক্তি দাঁড়ায় গেল। নাম মনে রাখবেন, উকবা। এই উকবা ইবনে আবি মুআইত দাঁড়ায় গেছে। সে অমুক এলাকায় গেল, ওটের নারী বুড়ি, রক্ত, নাপাক ইত্যাদিগুলো আনছে। আনার পর অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন। ওয়াদাহু বাইনা কাতিফাই, তখন সত্যি সত্যি ওই ওটের নারী বুড়ি, রক্ত, প্রস্রাব, পায়খানা, এই নাপাক জিনিসগুলা সেজদা অবস্থায় আমার হাবিবের 2 কাঁধের মাঝখানে রেখে দিচ্ছে। লম্বা আলোচনা এই জায়গায়। ফানতালাকা মুনতালিকুন ইলা ফাতিমা, একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলছে, তোমার বাবারে এইভাবে নির্যাতন করতেছে, বিরক্ত করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আসার পর এগুলা সরিয়ে দিস। এখান থেকে আমাদের শিক্ষা, দেখেন একজন দায়ী মুবাল্লিগ, তিনি কেন ইসলাম প্রচারের কাজ করে? তাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের প্রচার কেন করবে? সহ্য না করতে পেরে নবীর উপর নির্যাতন করবে। আরেকটা দৃষ্টান্ত দেখেন, সহিহ বুখারীর 4815 নম্বর হাদিস। এটার ঘটনাও ঘটাইছে সেই পাপিষ্ট, ওই উকবা। আগেরটা যে ঘটাইছে এটাও সেই উকবা। এই হাদিসের বর্ণনাকারী উরওয়া ইবনুজ জুবাইর, মনে রাখবো, উরওয়া ইবনুজ জুবাইর। তিনি বলেন, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আখবিরনি বিআশাদ্দি মা সানাআল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকরা নবীর সাথে যে ভয়ঙ্কর আচরণ করেছে, এই জাতীয় একটা আচরণের কথা আমাকে বলো তো। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা চত্বরে, কোথায়? কাবা চত্বরে। তো কাবা চত্বরে তখন ঈদ আকবালা উকবা, ওই যে সেই আগের উকবা, এই উকবা কাবা চত্বরে আসছে। আসার পর কি করছে আপনারা দেখেন, আখযা বি মানকিবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাঁধ মোবারক ধরছে। ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি, গলার মধ্যে কাপড় পেঁচায়া, খানাকাহু বিহি খানকান শাদীদা, জোরে একটা টান দিস কাপড় পেঁচায়া। এইভাবে টান দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর তাকে সরায়া দিলেন আর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাত, তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে যে আমার রব হলেন আল্লাহ, আর এই ব্যাপারে তিনি স্পষ্ট প্রমাণও তোমাদের কাছে পেশ করেছেন, এই কারণে একটা মানুষকে হত্যা করবা? তাহলে বলেন তো, 8 ভাবে নির্যাতনের মধ্যে প্রথমটা গেল মুবাল্লিগ বা দাঈ বা যিনি ওয়াইজ হবেন তার উপরে এরকম বিরক্ত আসতে পারে, নির্যাতন আসতে পারে। নবীজি তাবলিগের কাজ করতে গিয়ে পার্সোনালভাবেও নবীজির উপরে আঘাত করা হয়েছে, নবীকেও ডাইরেক্ট আঘাত করা হয়েছে। এ হলো 1 নাম্বার। 2 নাম্বার, মুবাল্লিগের অনুসারীদের উপর জুলুম নির্যাতন। দেখেন আপনারা, এটাই মনে হয় 2 নাম্বার। মুবাল্লিগের অনুসারী হযরত বেলাল ইবনে রবাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো আমরা জানি তাদের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা চত্বরে নবীর এক সাহাবী গিয়ে বললেন, হুজুর একটু কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেন না। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। জানো, অতীত যুগের মানুষ ইসলামের কাজ করতে গিয়ে তাদের মাথায় করাত রাখা হয়েছে, এরপরেও তারা দিন থেকে সরে যায় না। এটা বুখারীর বর্ণনা। তো বলছিলাম 2 নাম্বার, মুবাল্লিগের অনুসারী যারা, তাদের উপর জুলুম নির্যাতন করে ওই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে। আমাদের নবীজি মোটেই পিছপা হননি, কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন। 3, সমর্থকদের উপর চাপ প্রয়োগ। সমর্থক মানি যারা আমাকে সমর্থন করে, যারা আপনাকে সমর্থন করে, ওই সমর্থকদেরকে চাপাই আপনি তাকে কেন সাহায্য করেন, সমর্থন করেন। কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নবীর চাচা আবু তালেবের কাছে গেছে, আপনি আপনার ভাতিজাকে এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন না। আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে সে একটা নতুন ধর্ম প্রচার করতেছে, আপনি এইভাবে তাকে সাহায্য করতে পারেন না। আবু তালেবকে 3বার তার আগেই বুঝাইছে। নবীজিকে সর্বশেষ আবু তালেব বুঝাইছে, ভাতিজা তুমি একটু গতিটা কমাই দিতে পারো না? নবীজি কোনোভাবেই রাজি হননি, বরং নবীজি তার দাওয়াত ইসলাম প্রচারের কাজে অটল অবিচল থাকার কথা সিরাতের কিতাবে বিস্তারিত আলোচনা আছে। তখন চাচা আবু তালেবকে এইভাবে চাপ প্রয়োগ করেও নবীর কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, কিন্তু বাধাগ্রস্ত করতে পারেনি, বরং নবীজির কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন। 4 নাম্বার কি ছিল? মিথ্যা অপবাদ দেওয়া। মাশাআল্লাহ, 4 নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া। সূরা হাক্কা 41-42 নম্বর আয়াতটা দেখলেই হয়ে যাবে। সূরা হাক্কা মনে রাখবেন, 41-42। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। কাফেররা বলা বলি করতে লাগলো অলিতে গলিতে, মোহাম্মদ কবি, মোহাম্মদ নাউজুবিল্লাহ গণক। আল্লাহ বলে দিলেন, না না, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বক্তব্য না, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের বক্তব্য না। সূরা ইয়াসিন আপনারা পাবেন, ওমা আল্লামনাহু শি'রা, আমি নবীকে শের কবিতা শিক্ষা দিইনি, ওমা ইয়ামবাগিলা, এটা তার জন্য উচিত না। তাহলে 4 নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া, এটাতেও কাজ হয় নাই। এবার তারা 5 নাম্বার ধারায় গেল। 5 নাম্বার, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে বাধা। হজের মৌসুমে বিভিন্ন বিদেশিরা আসে, নবীজি চিন্তা করলেন বিদেশিদের মাঝে ইসলাম প্রচার কিভাবে করা যায়। কাফেররা চিন্তায় পড়ে গেল, মোহাম্মদ যদি বিদেশিদের মাঝে কথা বলে, তার কথায় যে সৌন্দর্যতা, সুবহানাল্লাহ, এরা স্বীকার করে তার কথার যে সৌন্দর্যতা, যে কেউ মুগ্ধ হয়ে তার কথাগুলো মেনে নিতে পারে। কাফেররাও বলছে, ইন্না লিকাউলিহি লা হালাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে আলাদা একটা স্বাদ আছে, মজা আছে। এই কথা মুসলিম শরীফও আছে। আপনাদেরকে বলে দেই, আন্তর্জাতিক নাম্বার মোট 3033টা হাদিস মুসলিম শরীফের আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী। এই অনুযায়ী 868 নম্বর হাদিসটা পড়বেন, অনেক মজা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কি পরিমাণ মজা। জিমাদ নামে এক ব্যক্তি আসছে, সে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক। তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো,
এই ব্যক্তি ঝাড়ফুঁক করে, দেখি মোহাম্মদকে ঝাড়ফুঁক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা, নাউজুবিল্লাহ। তো জিমাত যেতে আসলো, আসার পর তারা বলল, শোনেন, এই মক্কায় কিন্তু একটা লোক আছে, তার নাম মোহাম্মদ, সামিআ মিন সুফাহাই আহলি মক্কা, মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনলো, ইন্না মুহাম্মাদান মাজনুন, মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে লোকটার নাম কি, জিমাত। তো আসছে, আসার পর তখন তারা এই কথা বলে দিল, জিমাত তুমি তো ঝাড়ফুঁক করো, এই মোহাম্মদ নামে নাউজুবিল্লাহ একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, তাকে দেখলে ঝাড়ফুঁক করবা, নাউজুবিল্লাহ। তো জিমাত বলল, টেনশন করো না, দেখি আমার ঝাড়ফুঁকে ভালো হয়ে যায়, টেনশন নাই। একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর নবীজিরে বলতেছে, তোমার বিষয়টা আমি জানি, তোমার যে সমস্যা আছে জানি, টেনশন করো না, আমি যদি ঝাড়ফুঁক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুঁকে কাজ করবে। আবার এটাও কয় আল্লাহ ঝাড়ফুঁকে কাজ করবে, তুমি টেনশন করো না। তো নবীজি কিছু বলতে চাইতেছে, জিমাত শুনতে চাইতেছে, ঠিক আছে বলো। নবীজি তখন বলা শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এতটুকু বইলা নবীজি বললেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন রিওয়ায়াতে কম বেশি আছে। নবীজি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, আমরা তার প্রশংসা করি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। জিমাত ঝাড়ফুঁক করতে আসছিল, জিমাত ঝাড়ফুঁক করতে আসছে। এই কথা বলার পর জিমাত কয়, থামো 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 থামো, নবীজির বলতেছে, তুমি এক কাজ করো, যে কথাগুলো তুমি বললা, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এগুলো আবার বলো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাত। আমাদের নবীজি কথাগুলো আবার 3 বার বললেন। বলার পর জিমাত তন্ময় হয়ে শুননা নবীজিকে বলতেছে, সামিআতু কাওলাস সাহারা, সামিআতু কাওলাল কাহনা, সামিআতু কাওলাশ শুআরা, ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। আমি গণকের কথা শুনছি, আমি জাদুকরদের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আল্লাহর কসম তোমার এই কথাগুলোর মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি। ওখানে আছে লাকাদ বালাগনা নাউসাল বাহরি, নাউসাল বাহরি, তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গিয়েছে, তোমার কথার এত সুন্দর অর্থ। এবার দেখেন জিমাত কি কয়, হাত ইয়াদাক, তোমার হাতটা দাও, উবাইয়াকা আলাল ইসলাম, কি ঝাড়ফুঁক করবো, এই মুহূর্তে মুসলমান হয়ে যাবে। নবীজিরে পাগল বইলা দেখে না, এত কাজ হয় না। তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শোনে ঝামেলা, তখন তারা বৈঠক করলো, হ্যাঁ আমার নির্ধারিত সময় আছে, যাই হোক, তখন তারা বৈঠক, আমি সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, ভাই মাপ চেয়ে নিচ্ছি আসলে। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা, তারা একটা বৈঠক করলো। তো হ্যাঁ আদনান ভাই কেন যে এই বিষয় দিল, এই জন্য তো একটু বেশি বলতে হইতেছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে বাধাগ্রস্ত করার জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য কাজ করতে না পারে, তারা একটা মিটিং করলো, পরামর্শ করলো, সভাপতি নির্ধারণ করা হলো ওলীদ ইবনে মুগীরাকে। সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায়। তখন মক্কার সবাই বলল, আমরা তাকে পাগল বলে প্রচার করব। ওলীদ ইবনে মুগীরা কি জবাব দেয়, ধর তোমরা আন্দাজ এগুলো বইলো না, মুহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল। তাহলে ঠিক আছে, আমরা তাকে কবি বলবো। ধর আমি নিজেই কবি, ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না, এটা অন্য কথা। তাহলে গণক বলবো, আমি পৃথিবী সফর করছি, গণকদের সাথে ওঠা বসা আছে আমার, মুহাম্মদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না। তাহলে জাদুকর বলি, আরে তোর জাদুকরদেরকে আমি কত দেখছি, তার কথায় জাদুকরেরও কোনো গন্ধ পাওয়া যায় না। তখন সবাই বলে, আমরা কি করতে পারি আপনি বলেন। কি যে বলি, এই তখন ওলীদ ইবনে মুগীরা বলেছিল, ইন্না লিকাউলিহি লাহলাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে, আলাদা একটা সৌন্দর্যতা আছে, তার কথা যে শুনবে তারই মজা লাগবে। তো যাই হোক, আমি মুরব্বী মানুষ, তোমাদেরকে একটা পরামর্শ দেই, যা কিছু বলো আর না বলো, এইগুলা বইলা টইলা লাভ নাই, খালি এটা বইলো সে জাদুকর, এটাই খালি বইলো, আর কিছু দরকার নাই, খালি বলবা জাদুকর। এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবী যেন ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে। পরের ইতিহাস সবার যারা আসছে, আসার পর সবাই বলে, একজন জাদুঘর আছে, যায় না, সবাইকে তাহলে তো যাইতে হয়, দেখতে হয়। হ্যাঁ, আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে বিষয় নিষিদ্ধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে। তখন যারাই যায় নবীর তেলাওয়াত শোনে, কোরআন শোনে, সবাই মুগ্ধ হয়ে। কোরআন আলাদা এক আকর্ষণ, যারা শোনে মুগ্ধ হয়, দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে। 5 গেল, 6 নম্বর
লোভ প্রলোভনের মাধ্যমে, যে মোহাম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না, লোভ প্রলোভনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা। কি করা যায়? কয়েকজনকে মোহাম্মদের কাছে পাঠাই। কাকে পাঠানো যায়? নামটা মনে রাখবেন, উতবা ইবনে রবিআ। উতবা, আগেরটা কিন্তু উকবা কফ দিয়ে, আর এটা হলো তা দিয়ে, উতবা ইবনে রবিআ। আগেরটা কফ দিয়ে উকবা ইবনে আবি মুআইদ, ওই যে জালেম। আর এটা হলো উতবা তা দিয়ে উতবা ইবনে রবিআ নবীজির কাছে গেছে। খুব ভালো করে মনে রাখবেন। আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাত ইবনে হিশাম, না শুনলাম এই সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে উতবা ইবনে রবিআ গেছে নবীজির কাছে। যাওয়ার পরে কয়, ভাতিজা তুমি তো মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, তোমার বংশী সব কিছু বলার পর তোমার কিছু কথা বলতে আসছিলাম। কি কথা বলেন চাচা? বলতেছে 4টা প্রস্তাব তোমাকে আমি, প্রথমে 3টা প্রস্তাব দিব, 3টা না মানলে 4টা দিব। মোট কয়টা? 4টা। প্রথম 3টা না মানলে 4টা। খুব মনে রাখবেন। 1, ইন কুনতা তুরিদু বিমা জিতা বিহি মিন হাদাল আমরি মালান জামা'না লাকা মালা। তুমি যে মিশন নিয়ে নামছো, এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো, তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় দিই। 1, 2, ওয়াইন কুনতা তুরিদু বিহি শারাফা, তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো, সাওয়াদনাকা, আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব, তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না। 3, ওয়াইন কুনতা তুরিদু বিহি মুলকা, তুমি যদি রাজত্ব চাও, মাল্লাকনাকা, তোমাকে আমরা রাজা বানায় দিই, বলো তুমি। এই 3টা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা, আমরা তোমার জন্য ডাক্তার দেখি, ওখানে আছে। হ্যাঁ, নাতলুবুল তিব্বা, তোমার জন্য ঔষধ আমরা ব্যবস্থা করি, যদি 3টা না মানো। কারণ এই 3টা তুমি না মানো, এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না। তুমি কেমনে ভাতিজা এগুলো না করবা? তাহলে 4 নম্বর হলো, ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করি। এটা বইলা উতবা উঠে যাবে, বলতেছে কাকা আপনার কথা শেষ, আপনার কথা শেষ। সিরাত ইবনে হিশামে আছে, আফারগতা, আপনি কথা বলা শেষ হয়েছে কাকা? হ্যাঁ শেষ। এবার নবীজি হামিম আস-সাজদা, একটু সুবহানাল্লাহ পড়ি। হামিম আস-সাজদা, এই সূরাটা তেলাওয়াত করতে লাগলেন। করতে করতে সিজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন। পৌঁছার পর যখন এই তেলাওয়াত করতেছিলেন, উতবা ইবনে রবিআ নবীজির এই তেলাওয়াত মন দিয়ে শুনতেছে, শুধু মন দিয়ে না, এক পর্যায়ে শুনতে শুনতে ঝুঁকে, মাথা ঝুঁকা নবীর কথাগুলা খুব মন দিয়ে শুনতেছে। সেজদার আয়াত যখন আসছে, নবী সেজদা দিছে, তখন তার হুঁশ ফিরে আসছে। ঘটনা কি? আমি আসলাম কি মিশন নিয়ে, হয়ে গেল কি? উতবা ইবনে রবিআ তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে। আবু জাহেল, কাফের বেঈমান যারা, তারা বলল কি ঘটনা কি? ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না, শুধু তার কাছে কাউরে পাঠায় না, যারে পাঠাবা সমস্যা হইতে পারে। মানে এটা সমস্যা কি? সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তার কথা যাকেই শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে। 7 নম্বর, বয়কট। সবভাবে কাজ হয় না, এবার কি করা? বয়কট করা। তাকে বয়কট করি আমরা সবাই মিলে। বয়কটের মধ্যে তারা কি করলো? বয়কটগুলো কীভাবে মনে রাখেন। 1, মুসলমানদের সাথে কেনা বেচা করবো না আমরা। 2, তাদের সাথে বিয়ে শাদী কোনো হবে না। 3, তাদের সাথে আমরা কোনো ধরনের মুআমালাত, মুআশারাত, মানে কোনো ধরনেরই কোনো লেনদেন করব না, ব্যবসা বাণিজ্য করব না। 2, বিয়ে শাদী ইত্যাদি করব না। 3, সামাজিকভাবে এমনভাবে বয়কট করবো যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না। 4, মুহাম্মদকে আমাদের কাছে যতদিন সঁপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে। এই 4টা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল। শুধু তাই না, মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি। আবু তালেব সহ শিয়াবে আবি তালেবের মধ্যে প্রায় 3 বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপর এটা খাইছি। এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা। এগুলো 7। 8 নম্বর, তায়েফের নির্যাতন। নবীজি দেখলেন এদের মাঝে কাজ হয় না, তখন যে অনেক দাওয়াত দিলাম কিন্তু তারা তো আমাকে খালি মারে, নির্যাতন করে। নবীজি তখন গেলেন তায়েফে। সহিহ বুখারীর একটা হাদিস নোট করে রাখতে পারেন, 3231 নম্বর হাদিস, 3231। এই হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন, নবী আপনার জীবনে কি এমন কোনো দিন আসছে কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, উহুদের চেয়েও কঠিন ছিল? নবীজি বললেন, আয়েশা লাকাদ লাকিতু মা লাকিতু মিন কওমিক, উহুদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম, তবে এর চেয়ে আরো কঠিন দিন ছিল কখন জানো? ইদ আরাদতু নাফসি আলা ইবনে ইয়ালিল, আলা আব্দি ইবনে ইয়ালিল ইবনে কুলাল,
নামটা, হ্যাঁ, আব্দে ইয়ালিল ইবনে কুলাল, তার কাছে যখন আমি আমার দাওয়াত পেশ করলাম, যদিও তারিখের কিতাবে আরও পাবেন হাবিব, মাসুদ আর আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এই তিনজনের কাছে নবী দাওয়াত পেশ করেছিলেন। তো দাওয়াত পেশ করার পর আয়সা তারা আমার এমনভাবে নির্যাতন করছে, নির্যাতন করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। আয়সা হঠাৎ রফাত রাসি, আমি মাথা উপরে উঠে দেখি, ফাইদা আনা বিসাহাবা, আমি বিসাবাহা, আমি দেখলাম যে আমি একটা মেঘের নিচে আসি, ওই মেঘের মধ্যে আমি তাকায় দিই জিবরিল আমিন আমাকে ছায়া, কত আযাল্লাতনি, ওই মেঘ আমাকে ছায়া দেয়। হঠাৎ দেখি জিবরিল আমিন আমারে বলতেছে, ইন্নাল্লাহা কাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনি তায়েববাসীর দাওয়াত দিছেন, তারা যে জবাব দিছে আল্লাহ সব শুনছে। তখন বাআসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আপনার কাছে পাঠায় দিছে, লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনি তাকে যা মন চায় সেই আদেশ আপনি করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে পাহাড়ের দায়িত্বে ফেরেশতা তিনি নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন না দানি, আমাকে ডাকলেন, সাল্লাম আলাইয়া, আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমাকে বললেন, আপনি যদি বলেন আন উতবিকু আলাইহিমুল আখবাশাইন, এই দুই পাহাড় তাদেরকে চাপা দিয়ে আমি শেষ করে দেই, আপনি বলেন আমি আপনার হুকুম পালন করব। নবীজি বললেন লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, কি হয়েছে? আমার আশা তাদের বংশ থেকে যারা আসবে, ঔরস থেকে যারা আসবে, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করবে, তারা আমার এই সত্য বাণী গ্রহণ করবে। তাহলে কি শিখলাম? এই 8 ভাবে নির্যাতনের কথা জানলাম, যদিও আরও ব্যাপক আলোচনার বিষয়। আমরা দাওয়াতের কাজ করতে গিয়ে, আমরা দায়ী হিসাবে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এই কথাগুলো সামনে রাখা, বিশেষ করে মক্কি জীবনের 13টা বছর নবীজি যে নির্যাতনের শিকার হয়েছেন, এগুলা সামনে রেখে আমরা দাওয়াতি ময়দানে কাজ করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমরা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখানে শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ আছেন, বিশেষ করে আমার উস্তাজে মুহতারাম হযরতের কাছে আমি ইরশাদুস সরফ পড়েছিলাম। হুজুর ইরশাদুস সরফে আমাদেরকে সরফ পড়াইতেন। আপনার আমাদের মাদ্রাসাগুলোতে যেইভাবে দরবায় দ্রুব দরবানের সরফে সগীরটা শেখানো হয়, হুজুর ওইভাবে শিখাইতেন না, বরং আরও ব্যাপকভাবে শিখাইতেন। আমাদের মাদ্রাসাগুলো ছোট, হুজুর যেটা বলতেন অনেক লম্বা, প্রায় 58-60টার মতো, এই বিশাল। যে পারতো তারা 1 টাকা পুরস্কার দিতেন। হুজুরের কাছ থেকে 8 বার পুরস্কার পাইছি 1 টাকা করে। আমার মনে, আমি সেই 8টা কয়েন এখনও রেখে দিয়েছি, হ্যাঁ, আমার পুরা মনে আছে। এবং আমার উস্তাদ মুহতারাম এখানে আসছেন, হজরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন। এই জায়গায় ওলামায়ে কেরামগণ যারা আসছেন সবার হায়াতে আল্লাহ বরকত দান করেন। আমি আসলে একটু ব্যস্ততার কারণে একটু যেতে হচ্ছে, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।